তিন বা তার অধিক বর্ণ নিয়ে গঠিত শব্দের মধ্য অ এর আগে যদি অ, আ, এ কিংবা ওকার থাকে তাহলে পরে সেই মধ্য অ এর উচ্চারণ ওকার রূপে হবে, অর্থাৎ ওকার হিসেবে আমাদের উচ্চারণ করতে হবে। আমি কিছু শব্দ বলছি, আপনারা মিলিয়ে নিন। যেমন মতন, যতন, রতন, কলস, কাজল, পাগল, ছাগল, কাগজ, ডাগর, আনন, কানন, বাঁদর, আদর, সাগর, বেতন, চেতন, শোষণ, ওজন, বোধন, কোমল, পোষণ, কোরক, মোদক ইত্যাদি। আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। সবাইকে অশেষ ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।